दरहने 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 नानाने नानाने दरहने 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 नानाने नानाने दरहने 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 সবকিছু সুন্দরভাবে লেখা দিছো। বয়স হয়েছে, এখন আর কিছু মনে থাকে না। শেষ ওই বাজার থেকে কোনটা আনতে কোনটা আনুম কোনটা ভুলে যাবো, দেখা যাবে বাসায় আসার পরে কাইমাই শুরু করে দিছে। আব্বা, আমি কলেজে যাইতেছি রেজাল্ট আনার লেগে, আমার লেগে দোয়া করেন। কি ব্যাপার? আমি কি ভুল কিছু দেখতেছি নাকি? না বলছিলাম যে তোমার পোলা প্রান্ত, আর ও তো সারা জীবন ওই টিপটপ মানে পাঙ্কু পঙ্কু ভাবে চলাফেরা করে, তো হঠাৎ আজকে এত নম্র ভদ্র সভ্যতা দেখাচ্ছে, আইসা সালাম করলো আমাকে। বিষয়টা কি? আব্বা, আমি এখন থেকে নিয়ত করছি যে আমি সাদামাটা জীবনযাপন করবো, আর সবসময় এরকম নম্র ভদ্রভাবেই চলাফেরা করবো। ঠিক আছে, আমিও দেখি তোমার এই নম্র ভদ্র সভ্যতার নাটক কয়দিন চলে। আহা, আমার ছেলেটা কলেজ যাইতেছে রেজাল্ট আনবো, কোথায় তুমি ওরে দোয়া করে দিবা যেন ওকে সুখবর নিয়ে আসতে পারে, তা না করে তুমি খালি বকাবকি করতেছো। যা বাবা, সাবধানে যা, আর একটা ভালো খবর নিয়ে বাড়িতে আসি। শুনো না, ও তো কলেজ যাইতেছে রেজাল্ট আনার লিগে, আর তুমি ওরে কয়টা টাকা পয়সা দাও না, আইতে যাইতে খরচাপাতি আছে না? প্রশ্নই আছে, তোমার পোলাই আগে কলেজে যাইবো, রেজাল্ট নিয়ে আসবো, আমি শুনবো সে পাস করছে না ফেল করছে, তারপরে খরচাপাতি লাগলে দিব, এর আগে এক পয়সাও না। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি তাহলে চলে যাই, আসি। আসসালামু আলাইকুম। শান্ত, এই নাও, আমার বোলারের পরে টাকা পয়সা দিলে কি হইতো? সব সময় বাড়াবাড়ি করো তুমি। दरहने 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 नानाने नानाने दरहने दरहने नानाने কে তুমি? যেহেতু আমি স্কুল ড্রেস পরে আছি, সেহেতু আমাদেরকে বোঝা উচিত যে আমি একজন স্কুল বালিকা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। তুমি জানো আমি কিসে পড়ি? কলেজে। মানে তোমার থেকে আমি সিনিয়র, সিনিয়র করে যে সম্মান করতে হয় সেই আদব কায়দাটুকু শিখো না? আমি বুঝলাম না ভাইয়া, আমি আপনার লগে কি বেয়াদবি করলাম? এই যে ভাইয়া কইয়া ডাকলা, এইটাও একটা বেয়াদবি। আসলে আপনি তো আমার থেকে এক ব্যাচ সিনিয়র, এখন যদি আপনারে আমি চাচা বা আঙ্কেল ডাকতাম নিশ্চয়ই ভালো দেখাইতো না, সেজন্যই তো ভাইয়া ডাকলাম। আরে ভারী বেয়াদব মাইয়া তো তুমি। আমি আমার মোটরসাইকেলটা নিয়ে পইরা গেলাম, সেটা দেখে তো তোমার দুঃখ পাওয়া উচিত ছিল, সেটা না পাইয়া তুমি খিলখিল খিলখিল করে হাসলা। এখন আবার তুমি আমারে আঙ্কেল চাচা বলে ডাকতে চাইতেছো, সমস্যাটা কি তোমার? বারে আঙ্কেল চাচা ডাকবো না বললেই তো ভাইয়া ডাকছি, আর আপনি সেইটারও কইতেছেন আমি নাকি বেয়াদবি করছি। আচ্ছা তুমি আমারে কও তো, আমারে দেখে হাসতাছিলা কেন? আপনি পইরা গেছিলেন সেইটা দেখে তো আমার দুঃখ পাওয়া উচিত ছিল, কিন্তু আপনি এমন ভাবে পড়ছেন যে আমরা না হেসেই পারলাম না। খুব মজা লাগতেছে না? খুব মজা লাগতেছে। এখন যদি তোমাকে দুইটারে আমি ধাক্কা মেরে এই পুষ্কিনের মধ্যে ফালাইয়া কিলকিল করে হাসি, তাহলে তখন তোমার কাছে খুব মজা লাগবে, তাই না? আসলে
তুই স্কুলে যা, আমি আইতাছি। ভাইয়া বিয়াদবি নিয়েন না। আপনার যদি সাহস থাকে তাহলে আমার পুষ্কের মধ্যে ফলায় খিলখিল করে হাসেন, আমি তো মনে করবো না। এই মাইয়া, তুমি কি আমার ছেড় দিতেছো? তুমি কি জানো শোনো, আমি কলেজে যাইতেছি আমার রেজাল্ট আননের লেগা, সেই জন্য তোমার সাথে আমি কোনো ঝামেলা করতে চাই না। কিন্তু ভবিষ্যতে সিনিয়র গুলোকে কথা কওয়ার আগে না একটু আদব কায়দা শিখবা, তারপর কথা কইবা। আর তাছাড়া আলতাফ সারাইসা যদি দেখে আমি তোমার মতো এরকম একটা বেয়াদব মায়ের লোকের রাস্তায় দাঁড়িয়ে কথা কাটাকাটি করতেছি, তাহলে আমারই খারাপ ভাববো। কিরে মা, তুই স্কুলে যাস নাই? না বা, এই যে এখন যাবো। আচ্ছা ঠিক আছে, চল তোরা স্কুলে দিয়া পরে আমি কলেজে যাবো। আচ্ছা ঠিক আছে, চল। কি রে বন্ধু, তুই মন খারাপ করে দাঁড়াইছিস কেন? পরীক্ষা ফেল করছিস দেখা? আমি তো পরীক্ষাতে আমিও ফেল করছি, তো কি আর করার। সুন্দর মরে পাঙ্খা লাগাইলে যেমন কাউয়া মরে যেতে পারবো না, সেরকম আমরা যদি সারাদিন বইলে পড়ে থাকি তা আমরা জীবনে পাস করতে পারবো না। এগুলো মন খারাপ করার কোনো দরকার নেই। চল। কি হলো দোস্ত, থাবর মাল্লিকে? এই বেটা, তোরে কে কইছে যে আমি পরীক্ষা ফেল করছি দেখে আমার মন খারাপ? আমার যে মন খারাপ এটা কি তোর জিন ভূতে এসে কয়ে দিয়ে গেছে? তাহলে তোর মন খারাপ কে? বিয়াদবি নিয়েন না। আপনার যদি সাহস থাকে তাহলে আমার পুষ্কের মধ্যে ফলায় খিলখিল করে হাসেন, আমি তো মনে করবো না। কি করছো সত্যি? মায়া তো তোর সেই লেভেলের ছেড়ে দিয়েছে রে। তাইলে মায়াটা কে? ওয়ালাইকুম সালাম। কিরে, এইবারও তোরা পাস করতে পারলি না? আসলে পাস করার যোগ্যতাই তো নাই। তোর বাপ মাই খালি খালি টাকাগুলো নষ্ট করতেছে তোর দিছে। এই মায়া, জি আব্বা। চলো। বাসায় যে কই যে এইবারও আমি পরীক্ষার মধ্যে ডাব্বা মারছি, আমার এই মাসে পকেট খরচ তো দূরের কথা, খাওন লওন পর্যন্ত বন্ধ করে দিব। একটা নাটক কইরা আগে পকেট খরচটা আদায় করি, তারপরে যা হবে দেখা যাবে। আম্মা, মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। আরে বাবা, কি হইছে? তোরা তো খুশি খুশি লাগতেছে কি লাগা? কোনো খুশি সংবাদ আছে? তুমি আমার এটা কেমন কথা কইলা আম্মা? তুমি আমারে জিগাইতেছো কোনো খুশির খবর আসেনি? এই খুশির খবর যদি তুমি শোনো তাহলে তো তুমি খুশিতে হাত ফিল করে ফেলাইবা। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমার তো অসহ্য হচ্ছে না। কি হইছে জানো? আমি তো পরীক্ষায় A+ পাইছি। কি কইলি তুই? তুই পরীক্ষায় প্লাস পাইছস? পুত্রে পুত, ওরে পুত, তুই তো আমারে বানাইলি দিবানা। এই রফিকের বউ, এই করিমের মা, কি কইছিলা তোমরা? আমার পুতে নাকি পরীক্ষায় পাইবো ডাব্বা। আমার পুতে A+ পাইছে, এবার তোমরা এসে আমার পুতেরে দেখো আব্বা। ভবিষ্যতে আমার পুতেরে কিছু কোনের আগে 10 বার ভাববা। কয়দিন পরে তো আমার পুতে হইব পুলিশ অফিসার, তখন তো ডরে কাঁপবা। কপুত, তুই আমার কাছে কি চাস? তুই তো আমার দিলটা একদম খুশি করে দিছস। তুই আজকে আমার কাছে যা চাবি তাই পাবি। কপুত, কি চাস তুই আমার কাছে? ওমা, মাগো হইছে কি আমি তো ভালো রেজাল্ট করছি না, আমার বন্ধুরা আমারে কইছে হ্যাঁ করে সোহাগের দোকানে নিয়ে পোড়া মুরগি খাওয়াইতে। এখন তো কিছু টাকা পয়সা লাগবে। শুন শুন, তোর বাপে না আমার কাছে 10,000 টাকা রেখে গেছে। ওইখানতে আমি কসকসা 5,000 টাকা করে দিয়ে দিব। তুই ওই টাকা দিয়া বন্ধু বান্ধবরা ইচ্ছা রকম খাবি। চল চল, তাড়াতাড়ি আয়। Uçkum
তুই আমার আলতাফ স্যারের বাসার সামনে লইলি কিনলি না? আপনার সাহস তো কম না, দিনে দুপুরে আমাগো বাড়িতে মুরগি চুরি করতেছেন। তোমারে কে কইছে যে আমি তোমার বাড়িতে মুরগি চুরি করতে আসছি? তাহলে কি ডাকাতি করতে আইছেন? কি আজব ব্যাপার! আমার চেহারার মধ্যে কি লেখা আছে যে আমি একজন ডাকাত? আপনি ডাকাতি, এটা আপনার চেহারায় না লেখা থাকলেও ভবিষ্যতে যে আপনি একটা চোর বা ডাকাত হবেন এইটা আমি শিওর। আচ্ছা, তো তুমি কেমনে শিওর হইলে যে আমি ভবিষ্যতে একজন চোর বা একজন ডাকাত হবো? যেই পোলা 2 বছর যাবত ফেল করে একই ক্লাসে পড়ে রইছে তার ভবিষ্যৎ অন্ধকার। সেই পোলা ভবিষ্যতে চোর ডাকাত ছাড়া কিছু হইতে পারবে না। হ্যাঁ। আর এই যে আপনার ইতিহাস সম্পর্কে আব্বা আমারে সব কইছে। এই যে শোনো, পাস আর ফেল এই দুইটা শব্দ কিন্তু পৃথিবীতে আবিষ্কার হয়েছে আমগুলাই গে। কেউ পাস করব, কেউ ফেল করব, এটাই তো স্বাভাবিক। তুমি ভালো ছাত্রী বলে বড়াই করার কিছু নাই, আবার আমগুলো অপমান করারও কিছু নাই। এখন আমারে কও, আমার মাথায় ঢিল মারছো কি লিগা? বাবা, সে এখন আমার জিগায় আমার মাথায় ঢিল মারছে কেন? এই যে মিস্টার, এই আপনি যে আমার বাড়িতে মুরগি চুরি করতে আইছেন, এখন যদি আমি পুলিশ রাইকে আপনার হাজতে ঢুকাই তখন কেমন লাগবে? হ্যাঁ, এই তুমি যে ঢিল মেরে আমার মাথাটা ফাটাই দিছো সেটার জন্য আগে টাকা দাও, আমি চিকিৎসা করবো। টাকা দাও। চোরের মায়ের আবার বড় গলা। আমি তো সামান্য ঢিল মারছি, দরকার ছিল আপনার হাত পা ভাইটা প্যাকেট কইরা তাকে রাইখা দাও। এখন বলেন মুরগি চোর? খবরদার আমার মুরগি চোর দিবা না। মুরগি চোর তোমরা মানে 100 বার কমু। মুরগি চোর, মুরগি চোর, মুরগি চোর, মুরগি চোর, এই মুরগি চোর। মায়া মায়া, মুরগি চোর, কই মুরগি চোর? এই তুই যাই কি করস? এনে কি করস? না না স্যার, আমি তো এমনি আসছি। না বা, ওই এমনি কি আই নাই। ওই আমগো বাড়িতে আইছে মুরগি চুরি করার লিগা। কি এত বড় সাহস আমার বাড়িতে আসছস মুরগি চুরি করতে? এই মুরগি হ, জি স্যার। মুরগি হ। এই শোন, আমি যেটা যেটা বলবো আমার সাথে সেটা সেটা বলবি। আমার সাথে বল, আমি যদি আর কোনোদিন মুরগি চুরি করি, ভবিষ্যতে যদি আমি আর কোনো সময় কারো বাড়িতে মুরগি চুরি করি, তাইলে আমি মুরগির গুখাই। दरहाने এই কোত্থেকে মুরগির গুখাই? জি কুকাই। ঠিক আছে মায়া, ওর শাস্তি তো হয়ে গেছে, তাহলে ওরে এখন ছেড়ে দেই। এই উঠ। এই শোন, আর কোনোদিন যেন দেখি না এই বাড়িতে মুরগি চুরি করতে আসছস। যদি আসস তাহলে কিন্তু ঠ্যাং দুটা কেটালাম। কি রে, আবার খারাই দিছিস কেন? বললাম না যাইতে, যা। আমার বাড়িতে এসে মুরগি চুরি করতে? হ্যাঁ, মুরগি চুরি করতে নিজে মুরগি আয়া বললি। বন্ধু, মাইয়াটা কিন্তু কঠিন লেভেলের চালাক, দেখছস? তোরা ট্রেডও দিল, আবার তোরা সাহায্য করে চললো। বন্ধু, তুই কি কিছু কবি না? না কিচ্ছুই কবি না? না, কেন বন্ধু? সেরিমেন্সের লগে গায়ে গতরে লাগুন যায় না, তাহলে যে কোনো সময় নারী নির্যাতনের মামলা হয়ে যেতে পারে। সেরিমেন্সের লগে লাগতে হইব মাথার বুদ্ধি দিয়া, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। কেমন বুদ্ধি তো শুনি? প্রেম প্রেম বুদ্ধি। প্রেম প্রেম বুদ্ধি? আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। শালা যৌবনটা জলে মিশা যাইতেছে, অথচ এখন পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না। আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি,
আমি ওই মাইয়ার লগেই প্রেম করব, আর ওই মাইয়া যে আমার প্রেমে পড়বো এটাই হবো তার জন্য সবচেয়ে বড় শাস্তি। যৌবন জলে না, এইবার আমি তোরে কাইটটা জলের লাগে মিশায়া দেবো। তোরা ওই তোরে আমি আজকে দেখাইতেছি কি জলে যাইতেছে। ওই এখানে এই প্রান্তর মা কই গেল? এদিকে আসো। সারা তুমি আমার পোলার কান্দা কান্দা শুনি হ্যাঁ? আমার পোলার কান্দা কি সিরিয়ালে নাকি? তোমার পুতের যৌবন নাকি জলে মিশা যাইতেছে, এই জন্য এখন তার প্রেম করা নাকি খুব জরুরি। তোমার পুতের যে পরীক্ষায় পাশ করাটাও জরুরি, এইটা তো সে বোঝে না। তুমি এগুলো কি কইতেছো? আমার পুতে কিন্তু পরীক্ষায় প্লাস পাইছে। এ প্লাস পাইছে? তোমার পুতে এ প্লাস পাইছে তাই না? ভাই সাহেব, আপনার ছেলেটা এবারও পাস করতে পারলো না, শুধু শুধু ওর পিছনে এতগুলো টাকা খরচ করতেছেন। আমি বলি কি, ওরা জিজ্ঞাসা করেন, ও যদি পড়াশোনা করতে না চায় ওরে বিদেশ পাঠায় দেন। আসি, আসসালামু আলাইকুম। কি রে তুই এ প্লাস পাস নাই? না মা, একটু মিষ্টি কইছে। আমি তো এ প্লাস পাইছি না, কিন্তু গোল্ডেন এ মাইনাস পাইছি। তাও তো আমার পুতে পরীক্ষায় গোল্ডেন এই মাইনাস পাইছে। মানুষের পুতেরা তো তাও পায় না। যদি আমার পুতে গোল্ডেন এই মাইনাস না পাইতো তাহলে তুমি কি করতা? ওরে গন্ড মূর্খের দল, তোগো মা পুত্রে আজকে গোল্ডেন এ মাইনাস কারে কয় সেইটা আমি শিখাইতেছি। তারা আমি তো গো ওই হারামজাদা, ওই दरहने दरहने नानाने যেরাম হইছে মায়ে ওইরাম হইছে পুতে। হ্যাঁ, হারামজাদা আবার গান গাইতেছে, যৌবন যায় জলে, এখন তার প্রেম করা জরুরি। ওরে হারামজাদা, তোর যে পরীক্ষায় পাশ করাটা জরুরি, এটা কেনা কইব? এই যে তুমি আমারে সকালবেলা কইলা আমার পোলাই কলেজে যাইতেছে রেজাল্ট আনতে, ওরে কিছু টাকা দিয়ে দাও। কি রেজাল্ট নিয়ে আসছে? কথা কও না কেন? তোমার পোলাই কি রেজাল্ট নিয়ে আসছে? হ্যাঁ, এই যে আমার এই টাকা দেওয়ার জন্য যেইভাবে টাকাটা দাও, তোমার পুত্রে যদি এইভাবে পড়ালেখার জন্য টাকাটা দিতা, তাইলে তো একই ক্লাসে 2-3 বছর পড়ে থাকতে হইতো না। আর এই যে আপনারে কইতাছি, আপনার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ, আদু ভাইয়ের মতো যে এক ক্লাসে 2-3 বছর ধরে পড়ে আছেন, আপনার স্কুলের ছোট ভাইরা পাশ করতে করতে আপনার ক্লাসমেট হয়ে যাইতেছে, আপনার বন্ধু হয়ে যাইতেছে, আপনারা তুই তো ভারী করতেছে। আর এই যে মান সম্মান রক্ষা করার জন্য হইলেও তো একবার জেদ করে পাশ করা উচিত। কি উচিত না? কথা কর না কেন? আব্বা, আমি কি ইচ্ছা করে ফেল করি? পড়ালেখা করার যদি ইচ্ছা না থাকে, তাহলে ফেল করার জন্য আলাদা করে ইচ্ছার দরকার হয় না, মানুষ এমনিতেই ফেল করে। না, যা হবার তো হয়েই গেছে। এই নিয়ে তুমি রাগারাগি করো। শুনবো, সামনের বার যদি তুই পাস না করতে পারো তাহলে কিন্তু তোর আমি এই বাড়ি থেকে বাইর করে দিব। থাক হইছে, আমার সামনে মাই পুতে আর নাটক করার দরকার নাই। তোমার আশকারা পাইই কিন্তু তোমার ওই পুতে গোল্লাই যাইতেছে। এখনো সময় আছে, তোমার পুতেরে ভালো করে বোঝাও, নাইলে কইলে মোর ভবিষ্যৎ অন্ধকার। সরো। এত রাইতে আপনি এখানে কি করেন? চুরি করতে আসছি। কি চুরি করতেছেন? দিনের বেলা এলে তো আপনি আমার এখন আমি নাকি ডাকাতি করতে আসছি, কিন্তু ডাকাই হওয়ার মতো কোনো যোগ্যতা তো আর আমার মধ্যে নাই। সেজন্য ভাবলাম রাইতের বেলা যাইয়া একটু মুরগি টুরগি চুরি করে আগে চোর হই, ভবিষ্যতে যখন আমার পদোন্নতি হবে তখন আপনি আমার ডাকাত পেলে ডাকলে আমার কোনো সমস্যা নেই। এত রাইতের বেলা আমার লোকে কোনো ফাইজলামি করতেইছেন? আব্বাই তখন আপনাদের বিকাল বেলা মুরগি বানায় অপমান করে মাইকা বাই করছে। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নাই? না, লজ্জা শরম আছে আমার, অবশ্যই আমার লজ্জা শরম আছে, কিন্তু মন তো আসলে লজ্জা শরমের কথা মানে না। হয়েছে কি, বিছানার মধ্যে শুয়ে একবার একাই থুইতেছিলাম, একবার ওইটা থুইতেছিলাম, কিন্তু কোনোভাবেই আমার ঘুমটা আসতেছে না।
সেই জন্য ভাবলাম যার জন্য ঘুম আসে না তার সাথে একটু দেখা করে আসি। তার মানে আপনি কইতে চাইতেছেন আমার লেগে আপনার ঘুমাইতেছে না? ভাই আসলে আপনি একটা মেধাবী ছাত্রী, আপনি কেমনে বুঝলেন যে আপনার জন্য আমার ঘুম আসতেছে না? আজ তুমি রাখেন তো। আচ্ছা, এখন আমি বুঝতে পারছি আব্বারে দিয়া যে আপনার অপমান করাইছিলাম, আপনার শাস্তি করাইছিলাম, এই প্রতিশোধেই তো আপনি এখন এইখানে এসেছেন, তাই না? ছি, এইরকম একটা অপবাদ আপনি আমার দিতে পারলেন? আপনার বাপে মানে আমগো মাস্টার আমার অপমান করছে, তাতে আমি কিচ্ছু মনে করি না, সে তো আমার বাপের বয়সী। আর তাছাড়া আপনার মতো এরকম একটা মিষ্টি মুখের মেয়ে, তার সাথে কি আমি কোনো অন্যায় কোনো প্রতিশোধ নিতে পারি? নিতে পারি না তো, কিন্তু প্রেম করতে পারি। প্রেম? না মানে বন্ধুত্ব আর কি, বন্ধুত্ব তো করতে পারি নাকি? বন্ধু? আপনার মতো এমন ফেলটুস পুরা পাইলে আমি বেলও দেই না। এই যে শুনেন, এই সবসময় এরকম ফেলটুস মার্কা পোলা পাইন আপনি আমার কই অপমান করবেন না, ঠিক আছে? আপনি কিন্তু ভুলা যায় না যে আপনি পড়েন স্কুলে আর আমি পড়ি কলেজে। এটা ঠিক আছে, আমি 2 বছর যাবত ফেল করে একই ক্লাসে পড়ে আছি, তবে আপনি যখন পাশ করে কলেজে আসবেন তখন আমি পাশ করে ভার্সিটিতে চলে যাব। তার মানে আমি যে আপনার সিনিয়র, আমি কিন্তু আপনার সিনিয়রই থাকি। এখন কোন বন্ধুত্ব কি করবেন? ভালো ভালো কইতাছি এখান থেকে কাটতে পারেন, নাইলে কিন্তু আব্বারে ডাইকা আবার আপনার সাহায্য করা। সকালবেলা তো শুধু মুহে শিকার করাইছি মুরগির গু খাওয়াবো, আর এখন একদম জাইত্তা দূরা খাওয়াবো। সমস্যা নাই, যার জন্য ঘুম আসতেছিল না ঘুমটা এখন আইসা পড়ছে, চলে যাই। শুনেন, প্রস্তাবটা যে দিলাম একটু ভাইবা দেখি, বুঝছেন? বন্ধুত্ব কিন্তু করতে পারে, আস্তে আস্তে সম্পর্কটা গভীর হবে। প্রস্তাবের গুল্লি মারি। ভালো থেকে, শুভরাত্রি। এই যা। মায়া দাঁড়াও। আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলা? কোন ব্যাপার? কালকে রাইতের বেলা যে তোমারে কই আসলো? জানি না। এটা তুমি কেমন কথা বলছো? মানে তোমার নিজের মনের ব্যাপারে যদি তুমি নিজে না জানো তাহলে কি পর মানুষে জানবো? তার আগে আপনি আমার কল, এত রাইতের বেলা আমাকে বাড়িতে গেছিলেন কেন? কেউ যদি দেখা পালাই তো? রাইতের বেলা আমি তোমার বাড়িতে কেন গেছি সেটা তো আমি তোমারে কইই আসলাম, আর সেই সিদ্ধান্তের জন্যই তো এখানে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি। এই যে দেখেন, আপনি হইতাছেন কি একটা আদু ভাই, মানে 2 বছর ধরে ফেল মারতে মারতে একই ক্লাসে পড়ে রইছেন। আপনার সাথে কি আমার যায়? আপনার মতো না এরকম ফেল টুস মার্কা স্টুডেন্টের সাথে আমি জীবনও প্রেম করবো না, বুঝছেন? আমি তো ওগুলোর পাত্তাই দেই না। হ্যাঁ, আর এই যে একটা কথা ভালো করে শুনে রাখেন, আপনার আলতাপ মাস্টার মানে আমার আব্বা, তার তো খুব ভালো করে চিনে। সে যদি জানতে পারে যে তার মাইয়ার লগে আপনি টাঙ্কি মারতাছেন, তাহলে কি করবো জানেন? আপনার টাঙ্কির মধ্যে ঢুকাই একবার সুবাই মাইটা ফেলে। তোমার সমস্যাটা কি? তুমি যখন তখন আমার শুধু থ্রেড দিয়ে কথা বলো কেন? তাহলে যেইখানে সেখানে আমার পথ আটকায় না, তাইলে তো আপনারা থ্রেড দেই না। শুনেন, ভালোই ভালো কইতাছি, আর কোনোদিন আমার পথ আটকাইবে না, তাইলে কিন্তু কি? আমার দেরি হয়ে যাইতেছে। আই শিউলি, চল। দরহানে 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 নানানে নানানে দরহানে 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 নানানে। মায়া, যতই আমার সাথে তাল বাহানা করো না কেন, প্রেম আমি তোমার সাথে কইরেই ছাড়বো। কি মনে হয় বন্ধু, মায়া কি পড়বো? কিছু তো একটা ঘটবো।
তোমার স্যার আমার একটা মুহূর্ত ভালো লাগছে না। তুমি কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি। আমি খাইতে গেলে তোমার কথা মনে পড়ে, আমি ঘুমাইতে গেলে তোমার কথা মনে পড়ে, সবসময় শুধু তোমার চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। তোমার লগে রাস্তায় দেখা করতে গেলে তুমি আমার আমার পথ আটকেবেন না, তোমার বাড়ির সামনে আইলে তুমি আমার আমার বাড়ির সামনে আইবেন না। আমি তাহলে কি করবো? তুমি কেন বুঝতেছো না মায়া? আমি যে তোমার অনেক ভালোবাসি, আমি তোমার বিয়ে করতে চাই। দেখেন এখন এইসব কথা কোনো সময় নেই। আপনার খাইতে বসতে আমার পরে ডাক দিব। না, তুমি আগে আমার কইবা যে তুমি আমার ভালোবাসো কিনা, সেই উত্তর নিয়ে তারপর আমি এখান থেকে যাবো। এর আগে আমি এক চুল পরিমাণ এখান থেকে লড়বো। এই মায়া, আপনি ডাক্তার আপনি দয়া করে হেঁটে চলে যান। আপনি যদি আপনার লোকে আমার এখানে দেহে আমার টুকরা টুকরা আপনার মাইটা ফেলাইব। জি, আমি আপনারা মারতে দিব। হ্যাঁ, ফাইজলামি গাইস। ঠিক আছে, আমি খালি আপনার লোকে দেখা করবো না, আর আপনি যান। সত্যি কইতেছো? তুমি সত্যি কালকে আমার লগে দেখা করবা? সত্যি সত্যি দেখা করবো, এটা না। ঠিক আছে, মাইনা নিলাম। কিন্তু একটা কথা মনে রাখো, উত্তরটা যেন হ্যাঁ হয়। আরে বাবা, আচ্ছা আপনি যান যান, কালকে দেখা করে সব করবো, আপনি যান। ঠিক আছে, আমি চলে দিতেছি। কিন্তু একটা কথা, তুমি যদি কালকে সকালে আমার লগে দেখা না করো, তাহলে আমি তোমার বাপের কাছে যাইয়া কমু আমি আপনার মায়েরে ভালোবাসি, আমি আপনার মায়ের বিয়ে করতে চাই। কথাটা কিন্তু মনে রাখো। মায়া, আইতাছি আব্বা। নীল ফিতার ওই বিনুনিয়ার সাদা মাটা বেশ, তোমায় দেখলে কাটতো না যে মুগ্ধতার এই রেশ। টিফিন বেলার দুষ্টুমি আর নাম না জানা ভয়, স্কুল পালানো ছেলেটা আজ তোমার প্রেমে রয়। ও আমার স্কুল বালিকা, শুকনো গোলাপ দিয়েছিলে কবে, জানতাম না সেই ছোঁয়াটা চিরচেনা হবে। সেই স্কুল গেটের অপেক্ষা আজ শেষ হয় না যে আর, তোমার নামে শুরু আমার প্রেমের জোয়ার। প্রিয় স্কুল বালিকা, তুমি মনেরই মালিকা, তোমার হাসির মায়ে পড়ে হলো এ হৃদয় কণিকা। গ্রামের মধ্যে এরকম একটা নেককারজনক ঘটনা ঘটে গেছে, এর সুন্দর একটা সমাধান চাই। কি বলেন আপনারা? ঠিক আছে, আপনারা থামেন। গ্রামে যখন এইরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, এটার একটা সুষ্ঠু বিচার হবে, আপনারা সমাধান পাবেন। আমার পোলা যদি এই দোষে একাই দোষী হয়ে থাকে, তাইলে আমি আমার পোলারে কাইটা টুকরা টুকরা কইরা নদীতে ভাসায় দেব।
কিন্তু আমার একটা কথা আছে। এই যে এই মানুষটারে দেখছেন, উনি একজন শিক্ষক, আলতাফ মাস্টার। উনি চুপচাপ বসে আছেন, সব কিছু শুনতেছেন, কিন্তু উনি কোনো কথা কইতাছেন না। কেন কইতাছে না? কারণ উনি জানেন ওনার মাইয়াও এই একই অপরাধে অপরাধী। আমি যদি কোনো ভুল না যাই না থাকি, একজন মেয়ে একজন ছেলেরে প্রশ্রয় না দিলে সেই ছেলে জিন্দিগিতেও সেই মেয়ের কাছে যাইতে পারে না। আর এটার জন্য অপরাধী কে? মূল অপরাধী হইতেছে সেই মাইয়ার বাবা, এই মাস্টার। মাস্টারের কামটা কি? একজন শিক্ষকের কাম হইল সমাজের যে ছেলে মেয়েরা আছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষা দান করা। কিন্তু এই মাস্টার তার ঘরের মাইয়ারে সে শিক্ষা দিতে পারে নাই, সে এলাকার মানুষজনকে কি শিক্ষা দিব? এই মাস্টারই ওর মাইয়ারে আমার পোলার পিছনে লালাই দিছে। আব্বা, এই, চুপ! একদম থাপড়ায় তোর কান মুখ ফাটাই ফেলবো। আরে ওই মাস্টার নাই তার মাইয়ারে ভুল শিক্ষা দিছে, আমি তো তোরে ভুল শিক্ষা দিই নাই, আমি তোরে সুশিক্ষায় শিক্ষিত করছি। যাই হোক, আমার ছেলে যেহেতু অপরাধ করছে, আমি ওরে এই গ্রাম থেকে, শুধু গ্রাম থেকে না, আমি ওরে বিদেশে পাঠাই দিব। কিন্তু এই দোষে তো শুধু আমার ছেলেই দোষী না, ওই মাইয়াও কিন্তু সমান অপরাধে অপরাধী। তারও বিচার হইতে হইব, তারও শাস্তি হইতে হইব। শুধু মাইয়ার একা না, মাইয়ার লগে মাইয়ার বাপেরও শাস্তি হবে। এইরকম একজন অযোগ্য মাস্টাররে আমাদের গ্রামে আমরা রাখতে চাই না। যেই মাস্টার তার নিজের মেয়েরও ভুলভাল শিক্ষা দিছে, আমরা চাই না আমাদের ছেলে মেয়েকেও ওই মাস্টার ভুলভাল শিক্ষা দিক। আমার ছেলে অপরাধ করছে, শাস্তি স্বরূপ তারে যখন এই গ্রাম থেকে বের করে দিতেছি, এখন ওই মাস্টার আর মাস্টারের মাইয়াও শাস্তি স্বরূপ এই গ্রাম ছাইরা চলে যাইব। কি করেন আপনারা? আপনি যেহেতু বলছেন, আপনার কথাই ঠিক। মাস্টার, আপনার কি আর কিছু বলার আছে? আমি হইলাম একজন অযোগ্য পিতা, একজন অযোগ্য মাস্টার। আপনারা যোগ্য মানুষটা যে সিদ্ধান্ত নিছেন, সেই সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। এখানে আমার কিচ্ছু বলার নাই। গ্রাম ছেড়ে চলে যেতে হইব তো, ঠিক আছে, চলে যান। আজকে যদি আমি খালি ভরা মজলিসে বৈশা বুদ্ধি খাটায় কথাটা না কইতাম, তাহলে তো আমার মান সম্মান একেবারে মাটির লগে মিশা যাইতো। তোমার পোলা তো লেখাপড়ার নামে ঠন 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 খালি আমার বাড়িতে বৈশা অন্ন ধ্বংস করতেছে, আর বাইরে গিয়া মাইয়া গো পিছনে গুড়গুড় গুড়গুড় করে ঘুরে বেড়াইতেছে। একদম চুপ করো। এতদিন যখন তোমার পোলারে কোনো কিছু কও নাই, এখন আর কিছু বলার দরকার নাই। তোমার লাইগাই কিন্তু তোমার পোলার এই 12টা বাজছে। আমি আর এখন কোনো কথা শুনতে চাই না। তুমি তোমার পোলারে পরিষ্কার ভাবে বইলা দিবা, আমি ওর বিদেশে যাওয়ার জন্য সব ব্যবস্থা করতেছি। আর যদি তোমার পোলা আমার কথা মতো বিদেশে না যায়, নিজের ভবিষ্যতের কথা যদি চিন্তা না করে, তাহলে আমারও চিন্তা করার দরকার নাই। ওরে পরিষ্কার করে বইলা দিবা, আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। কথাটা যেন মাথায় থাকে। সারাটা জীবন শুধু অন্যের সন্তানদের মানুষ করলাম, কিন্তু আমি নিজের সন্তানকে মানুষ করতে পারলাম না। তোর মায়ে যখন মারা যায়, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমারে বলছে দ্বিতীয়বার বিয়ে করার জন্য। সবাই তখন বলতো মানুষ একা থাকতে পারে না। আমি কারো কথার পাত্তা দিইনি। আমি বলছি আমার মেয়ে আছে, আমার জন্য আমার মেয়ে, আমার মেয়ের জন্য আমি। দুনিয়াতে আর কাউরে চাই না। তাদের কথা পাত্তা না দিয়ে বিয়ে শাদী কিছুই করলাম না। কেন করিনি জানোস? শুধু নিজে নিজে ভাবতাম, নতুন মানুষটা এসে যদি আমার মেয়েটার মেয়ে হিসেবে গ্রহণ ঠিক মতো না করে, ওর উপর যদি অত্যাচার করে, আজকে গ্রামের এতগুলা মানুষের সামনে আমার অপমান অপদস্থ হইতে হইল শুধু তোর জন্য। তুই এমন একটা কাজ করার আগে একটা আবার চিন্তা করা দরকার ছিল। তোর বাবা একজন কলেজ শিক্ষক, সমাজের মধ্যে একটা মান সম্মান আছে, তুই সেটা চিন্তা করলি না। যে মানুষগুলা সারাটা জীবন আমার হাত তুলে সালাম করত, ওই মানুষগুলো আজকে ধিক্কার দিল আমারে, আমার দিকে আঙ্গুল তুলে ছিছি করলো, এই গ্রাম থেকে চলে যাইতে বাধ্য করলো। আজকে বাপদাদার পৈতৃক সম্পত্তি ছেড়া
এই গ্রাম ছাইরা, আমার প্রাণের কলেজ ছাইরা, শত শত শিক্ষার্থীদের ছাইরা আমার এই গ্রাম ছাইরা চলে যেতে হবে। আমরা কাল সকালে গ্রাম ছাইরা চলে যাব। তুমি কি চাও আবার আমরা তুমি জানা নিয়া কি চাও সরিস বসু? মায়া, তুমি আমার সাইডা দূরে যে একলা একলা থাকতে পারবা? আমার জন্য কষ্ট হইব না তোমার? থাকতে না পারলেও আমার থাকতে হইব। আমার জন্য গ্রামের সব মানুষ আমার আব্বারে কত অপমান করছে, কত বাজে কথা শোনাইছে। আমার আব্বার মারা যাওয়ার পর আমার আব্বার আমার কত আদর করে বড় করছে, আমার কোনো দিন বকা দেয় নাই। এই আব্বারে কত খারাপ কথা কইছে গ্রামের মানুষজন। আমি তোমারে বারবার কইছিলাম তোমার সাথে আমি কোনো টেনশন করবো না, কিন্তু তুমি আমার কোনো কথা শুনো নাই। এখন ভালো হইছে না? আমগুলো গ্রাম থেকে তারাই দিব, তুমি খুশি হইছো না? আমি জানি আমার জন্য তোমাকে অনেক বড় ক্ষতি হয়ে গেল। স্যারের সবাই যাহা না তাহা কইয়া অপমান করলো, অপদস্থ করলো। মায়া, আমি আমার আব্বারে বুঝে গ্রামবাসীর লোকে কথা কব, তবুও তোমরা এই গ্রাম ছেড়ে যাইও না। থাক, ছাড়ার কোনো দরকার নাই। আমি সবকিছু গুছগাছ করে ফেলাইছি। একটু পর আমরা গ্রাম ছেড়ে চলে যাব। কি কইতেছো তুমি মায়া? তোমার লগে কি আমার আর কোনোদিন দেখা হইব না?